নমস্কার বন্ধুরা, মৌ টিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে খুব সহজেই একদম দোকানের মতো পারফেক্ট মটকা কুলফি কিভাবে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই গরমের সময় অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো স্পেশাল ডেতে সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই মটকা কুলফি বাড়িতে তৈরি করে নিতে পারেন। মটকা কুলফি তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে 1.5 লিটার দুধ নিয়ে দুধটাকে গরম হতে বসিয়েছি। দুধটা ভালোভাবে ফুটতে শুরু করলে এর থেকে কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। এই বাটিতে থাকা গরম দুধের মধ্যে কিছুটা স্যাফরন দিয়ে নিলাম। স্যাফরনটাকে গরম দুধের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এই দুধের সাথেই এবার দিয়ে দেব স্বাদ বুঝে চিনি। এখানে দুধটা জাল দিয়ে অনেকটাই ঘন করা হবে, তার জন্য চিনির পরিমাণটা কম ব্যবহার করতে হবে, যাতে করে ঘন হলে খুব বেশি মিষ্টি না লাগে। 1.5 লিটার দুধের জন্য 100 থেকে 120 গ্রাম চিনি ব্যবহার করলেই যথেষ্ট। ফ্লেমটাকে হাইতে রেখে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে এরকমটা নয়, চাইলে ফ্লেমটাকে মাঝে মধ্যে লোতে বা লো টু মিডিয়ামে করে 5-7 মিনিট রেখে দিতে পারেন। তারপর একবার করে নাড়াচাড়া করে নিতে পারেন। তবে এক্ষেত্রে অনেকটাই সময় লেগে যায় দুধটা ঘন হতে, তাই যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে একটু ঘন করে নেবেন। স্যাফরন ভেজানো দুধের সাথে এবার 1 চামচ করে কাজু গুঁড়ো, আলমন্ড গুঁড়ো আর পিস্তা গুঁড়ো দিয়ে দেব। এখানে 3 ধরনের ড্রাই ফ্রুটসই গুঁড়ো করে ব্যবহার করলাম, তবে চাইলে শুধুমাত্র কাজু গুঁড়ো দিয়েও এটা তৈরি করা যেতে পারে। বেশ কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাকে জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এখানে পুরোটাই লিকুইড দুধ দিয়ে করছি, তার জন্য 1.5 লিটার দুধকে প্রায় 500 ml এর মতো করে নেব। অর্থাৎ যে পরিমাণ দুধ আপনারা ব্যবহার করবেন তার 3 ভাগের 1 ভাগ করে নিতে হবে। যদি এখানে আপনারা গুঁড়ো দুধ কিছুটা ব্যবহার করেন সেক্ষেত্রে অতটা ঘন করার প্রয়োজন নেই। দুধটা প্রায় অর্ধেকের চেয়েও বেশি কমে এসেছে। এবার ফ্লেমটাকে লোতে করে আগের থেকে তৈরি করে রাখা ড্রাই ফ্রুটস আর স্যাফরন দেওয়া দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এখানে এলাচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর স্যাফরন ব্যবহার করাটা যদিও অপশনাল, তবে স্যাফরন ব্যবহার করার জন্য কুলফিতে আলাদা একটা কালার আসে, আর এই কুলফিতে স্যাফরনের ফ্লেভারটাও ভালো লাগে। সবটাকে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে এসেছে। আর খুব বেশি জাল দেওয়া চলবে না, কারণ এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। আর মিশ্রণটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কুলফি সহজে জমবে না। দেখুন স্প্যাচুলার ওপর একটা পাতলা আবরণ পড়ছে, আর ঘনত্বটা ঠিক এরকম থাকা অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তবে ঠান্ডা হতে হতে যাতে ওপরে কোনো মোটা সর না পড়ে যায় তার জন্য মাঝে 1-2 বার নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। কুলফি তৈরি করার জন্য মিশ্রণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, চাইলে এটা থেকে কুলফি তৈরি করে নিতে পারেন। তবে এর স্বাদ একটু ক্রিমি আনার জন্য যে কোনো চামচ বা উইস্কারের সাহায্যে এইরকম একটু ফেটিয়ে নেবেন। এরকম ভাবে একটু ফেটিয়ে নিলে দোকানের মতো ক্রিমি স্ট্রাকচার আসবে কুলফিতে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আগের তুলনায় আরো অনেকটাই ঘন হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর ফেটিয়ে নেওয়ার জন্য আশা করি দেখেই বুঝতে পারছেন যে এর মধ্যে একটা ক্রিমি স্ট্রাকচার এসছে। এবার কুলফিগুলোকে বসিয়ে নেওয়ার জন্য এখানে মাটির পাত্র ব্যবহার করেছি।
মটকা কুলফি মাটির পাত্রতে বসিয়ে নিতে পারেন। তাছাড়া বাড়িতে কোনো আইসক্রিম মোল্ড বা কুলফি মোল্ড থাকলে সেগুলো দিয়ে চায়ের কাপ, ছোট ছোট কাচের গ্লাস বা বাজারে যে কাগজের কাপ কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও কুলফি বসিয়ে নিতে পারেন। প্রত্যেকটা মাটির পাত্রের মধ্যে কুলফির মিশ্রণটা নিয়ে নিয়েছি। বাকি যেটুকু আছে সেটুকু একটা ছোট্ট কাচের গ্লাসের মধ্যে নিয়ে নেব। এইরকম গ্লাসের মধ্যে যদি কুলফি বসানো হয় তাহলে একটা আইসক্রিম স্টিক দিলেই বাজারে যে কুলফি পাওয়া যায় সেরকম শেপে কুলফিটা তৈরি হয়ে যায়। ওপরে কিছু ড্রাই ফ্রুটস কুচি আর স্যাফরন দিয়ে নেব। এবার প্রত্যেকটা পাত্রের ওপরই ফয়েল পেপার দিয়ে ঠিক এরকম ভাবে মুড়ে দেব। এরকম ভাবে মুড়ে দেওয়ার জন্য ওপরে বরফ জমবে না। যেটা গ্লাসে বসিয়েছি তার ওপরটা একটু এইভাবে কেটে একটা আইসক্রিম স্টিক দিয়ে দেব। যে কোনো আইসক্রিম মোল্ড বা কুলফি মোল্ডে বসিয়ে থাকলে এই প্রসেসটা ফলো করবেন। প্রত্যেকটা পাত্রকেই একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। আর কুলফি বা আইসক্রিম বসানোর সময় ফ্রিজের টেম্পারেচারটা যতটা কম করা যায় সেইভাবে সেট করে নেবেন। প্রায় 8 ঘন্টা পরে কুলফি একদম তৈরি। এবার ফয়েল পেপারগুলো খুলে নেব। দেখুন একদম পারফেক্ট ভাবে কুলফি বসে গেছে। প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা বাড়িতে মটকা কুলফি তৈরি করেন তাহলে দোকানের মতো কুলফি বাড়িতেই পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন। যদি আইসক্রিম মোল্ড বা কুলফি মোল্ড তাছাড়া এরকম গ্লাসে কুলফি বসিয়ে থাকেন তাহলে হাতের সাহায্যে এরকম একটু করে নেবেন যাতে খুব সহজেই কুলফিটা বেরিয়ে আসে। তাছাড়া নর্মাল টেম্পারেচারে থাকা জলের মধ্যে গ্লাসের যতটা অবধি কুলফিটা রয়েছে ততটা কয়েক সেকেন্ডের জন্য রেখে দেন, তাহলে খুব সহজেই কুলফিটা বেরিয়ে আসবে। দেখুন এই কুলফিটাও একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এই কুলফির স্বাদ অসাধারণ হয়। পয়লা বৈশাখ উপলক্ষে এই গরমে অবশ্যই মিষ্টিমুখ করতে চাইলে মটকা কুলফি তৈরি করে সার্ভ করবেন। এই মটকা কুলফির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।